তিনি অমুকের সমালোচনা করেছেন, তখন আপনি বলবেন এটা সতর্কবার্তা। কি সতর্কবার্তা? কিছু ক্ষেত্রে অন্যের ব্যাপারে সমালোচনা করলে এটা সমালোচনা হয় না, সতর্কবার্তা হয়। যেমন জালেমের জুলুম প্রমাণ করে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য যদি জালেমের সমালোচনা করা হয়, এটার নাম ইনসাফ প্রতিষ্ঠিত করার চেষ্টা, এটার নাম সমালোচনা না। যেমন আবু দাউদ শরীফের হাদিস 2891 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বের হলাম। জিনা ইমরাআতাম মিনাল আনসারি ফিল আসওয়াফ, আসওয়াফ নামক এক জায়গায় এক আনসারি মহিলার সাথে সাক্ষাৎ করার জন্য আমরা আসলাম, তার কাছে উপস্থিত হলাম। ফাজাআতিল মারআতু বিইবনাতিহা, মহিলা তার দুই কন্যা নিয়ে নবীর কাছে আসছে। নবীজিকে এসে বললেন, হা তানি বিনতা সাবিত ইবনে কাইস, হুজুর এই দুইজন সাবিত ইবনে কাইসের কন্যা, কুতিলা ইয়াউমা উহুদিন, এই দুই মেয়ের বাবা উহুদের যুদ্ধে শহীদ হয়েছে। হাদিসের মূল এবারতে আছে আপনার সাবিত, মেয়ে দুইটার বাবার নাম কি? আসলে মেয়ে দুইটার বাবার নাম সাবিত হবে না, হবে সাদ ইবনুর রবি। কি হবে বলেন তো? এখানে বিশির নামক একজন ভুলে এই সাদ ইবনুর রবির জায়গায় সাবিত নিয়ে আসছে। এই জন্য একটু মনে রাখতে হবে বিষয়টা। মেয়ে দুইটার বাবার নাম হাদিসের মধ্যে যদিও আসছে সাবিত, হবে হলো সাদ ইবনুর রবি। বিশির নামে একজন ভুলে এই জায়গায় সাদের জায়গায় সাবিত বলে ফেলছে। সাদ ইবনুর রবি শহীদ হয়েছে উহুদের যুদ্ধে, সাবিত ইবনু কাইস শহীদ হয়েছে ইয়ামামার যুদ্ধে। মেয়ে দুইটার বাবা শহীদ হয়েছে উহুদের যুদ্ধে, ওই বাবার নাম হলো সাদ ইবনুর রবি। তাহলে ভুলে আরেকজনের নাম এসে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন কি বলতে চাও, মানে কেন আসছো আর কি? তো মহিলা জবাব দিলেন, হুজুর এই দুই মেয়ের বাবা শহীদ হয়েছে উহুদের যুদ্ধে। তিনি শহীদ হওয়ার পর তার যত সম্পদ আছে তার ভাই, মানে মেয়ে দুইটার চাচা নিয়ে গেছে সব সম্পদ। আল্লাহি লা তুনকাহানে আবাদা, এই মেয়ে দুইটাকে তো আমি বিয়ে দিতে পারবো না, এদেরকে বিয়ে দেওয়া যাবে না, সম্পদও নাই, বাপও নাই, বিয়ে দিব কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অপেক্ষা করো। নবীজি অপেক্ষা করতেছেন। ইতিমধ্যে সূরা নিসার 11 নম্বর আয়াত থেকে পরবর্তী অনেকগুলো আয়াত সম্পত্তি বন্টনের নিয়ম নীতি কানুন দিয়ে আল্লাহ অনেকগুলো আয়াত নাযিল করে দিয়েছেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদউ লিল মারআতি ওয়া সাহিবাহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা মহিলাটাকে ডাকো আর মেয়ে দুইটার চাচাকে ডাকো। ডাকছে, ডাকার পর নবীজি ওই চাচাকে বললেন, আতিহিমা আসসুলুসাইন, মেয়ে দুইটাকে 3 ভাগের 2 ভাগ সম্পত্তি দিয়ে দাও। ওয়া আতিহা আসসুমুনা, মেয়ে দুইটার মাকে 8 ভাগের 1 ভাগ দিয়ে দাও। ওয়া মা বাকিয়া ফালাকা, বাকিটা তুমি রেখে দাও। আপনাদের সামনে সম্পত্তি বন্টনের এই বিষয় বলা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো চাচা যখন তাদের সম্পত্তি দিচ্ছে না, তখন ওই মেয়ে দুইটার মা চাচার বিরুদ্ধে নবীর কাছে যে বলছে, তার দোষ বলছে, সম্পদ ছিনিয়ে নিছে, এটার নাম কি সমালোচনা করা না ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা করা? তাহলে এটার নাম সমালোচনা না, এটা গুনাহ হবে না। বিচারকের কাছে এটা বলা গুনাহ হবে না। কোন জাতিকে যদি কোনো ব্যক্তি গোমরা করে বক্তব্য দিয়ে, সাহাবীদের বিরুদ্ধে বলে, নবীদের বিরুদ্ধে বলে যদি জাতিকে কোনো ব্যক্তি গোমরা করে, তার নাম নিয়ে ওলামায়ে কেরাম যদি জাতিকে সতর্ক করে, এটার নাম হবে সতর্ক বার্তা, সমালোচনা না। এই জন্য দেখবেন আমরা অনেক সময় বলে থাকি আর কি, যে অমুক আলেম অমুকের নাম কেন নিল? আলেম যদি কারো নাম নিয়ে কখনো সমালোচনা করে, তিনি মাসালা বুঝে শুনি করে। কারণ যখন কোনো ব্যক্তি জাতিকে গোমরা করে, বিভ্রান্ত করে, তখন তার নাম নিয়ে জাতিকে সতর্ক করে দেওয়া, তার ব্যাপারে সতর্ক করতে গিয়ে তার ব্যাপারে দোষগুলা বর্ণনা করার নাম সমালোচনা না, সতর্কবার্তা। এই বলেন তো কি সতর্কবার্তা? যেমন বর্তমানে একটা মতবাদ আছে, ট্রান্সজেন্ডার বা ট্রান্সজেন্ডারিজম বা জেন্ডার আইডেন্টিটি, লিঙ্গ পরিবর্তন মতবাদ অথবা রূপান্তর কামিতা। এখন এই মতবাদ নিয়ে আপনি আলোচনা করলেন, ওলামায়ে কেরাম আলোচনা করলেন। এখন আপনি যদি বলেন সকালবেলা হুজুর খালি সমালোচনা করছে,
ট্রান্সজেন্ডারিজম বা জেন্ডার আইডেন্টিটি বা লিঙ্গ পরিবর্তন মতবাদ বা রূপান্তর কামিতা, এই মতবাদ 1965 সালে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। 1957-তে ইহুদি ধনী পরিবারে এক ব্যক্তির জন্ম, তার নাম রিচার্ড লেভিন। এই ব্যক্তি অক্সফোর্ডে পড়াশোনা করছে, ডাক্তার হয়েছে, জীবন শুরু করছে ডাক্তারি পেশা দিয়ে। 1988-তে বিয়ে করছে। বিয়ের পর তার দুজন সন্তান হয়েছে। দুই সন্তানের পিতা 2011 সালে 54 বছর বয়সে তার মনে হলো আমি তো পুরুষ না, আমি নারী। তার কি মনে হলো? সে পুরুষ না, সে কি নারী। এখন এই যে তার এই মনে হওয়াটা, এটা তাদের মতবাদ। মুসলমানদের মাথায় যদি এই মতবাদ কেউ ঢুকিয়ে দেয়, ওলামায়ে কেরাম মুসলমানদেরকে এই মতবাদ নামক অসুস্থতা থেকে সতর্ক করা, এটা আলেমদের দায়িত্ব, আর মুসলমানরা মেনে নেওয়া তাদের দায়িত্ব। ট্রান্সজেন্ডারিজম এই মতবাদ, এটা তাদের মতবাদ, এটা মুসলমানদের কাছে অসুস্থতা। মানে এটা কি মুসলমানদের কাছে? কোন পুরুষের যদি নিজের মেয়ে মনে হয়, এটা অসুস্থতা। আমেরিকার অস্ত্র বানায় যে সংস্থাগুলা, ধনী একটা সংস্থার, ওই পরিবারের এক সন্তানের নাম জেমস। এই জেমস বিয়ে করছে, দুইটা সন্তান আছে, তিনজন, একটা মেয়ে, দুইটা ছেলে। তিন সন্তানের আব্বার 2013 সালে মনে হইল 63 বছর বয়সে আমি তো পুরুষ না, আমি নারী। অলরেডি সে জেমস থেকে হয়ে গেল জেনিফার। আর ওই রিচার্ড লেভিন, সে তার মনে হলো 54 বছর বয়সে আমি তো পুরুষ না, আমি নারী। সে রিচার্ড লেভিন থেকে হয়ে গেল রিজাইচেল লেভিন, এবং সে আমেরিকার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ হেলথ মনোনীত হয়েছে। তিনি আমেরিকার 4 স্টার নারী অফিসার। কি অফিসার? নারী। আসলে কি নারী না পুরুষ? কিন্তু হ্যাঁ মনে হয় কি হ্যাঁ নারী। এটাই আমেরিকার বিখ্যাত কার রেসার, গোল্ড মেডালিস্ট অলিম্পিকে, ব্রুস জেনার। 3টা বিয়ে করছে, 6 সন্তানের পিতা। 2015 সালে তার মনে হইল আমি তো পুরুষ না, আমি নারী। ব্রুস জেনার থেকে হয়ে গেল ক্রেট লেট, সে এখন নারী। এখন আপনারা বলেন, এই যে এরকম কোন পুরুষ তার নিজেকে নারী মনে হওয়া, এই মতবাদ, এই বিষয়ে আপনাদেরকে সতর্ক করা দরকার আছে না নাই? কারণ আপনারা যদি এরকম নিজেরে মনে হয়, আর যদি আপনি সামাজিকভাবে আন্দোলন করেন, না আমার নিজেরে নারী মনে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উপর অভিশাপ দিছে। তিরমিজি শরীফের 2774 নম্বর হাদিস, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল ওয়াল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা। যেই নারী নিজেকে পুরুষ সাজায়, যেই পুরুষ নিজেকে নারী সাজায় আর মনে করে আমি নারী, আর নারী মনে করে আমি পুরুষ, তাদের উপর আল্লাহর রাসূলের অভিশাপ। আল্লাহ রাসূলের অভিশাপ। প্রাইমারি স্কুল বা প্রাইভেট স্কুল, পাবলিক স্কুল আমেরিকার, এই স্কুলের একটা বই আছে, বইয়ের নাম আই এম আ জাজ। এই বইয়ের মধ্যে বাচ্চাকে শেখানো হয় আই হ্যাভ আ গার্ল মাইন্ড বাট আ বয় বডি, দিস ইজ কল্ড ট্রান্সজেন্ডার, আই ওয়াজ বোর্ন দিস ওয়ে। সেখানে একটা বাচ্চাকে শেখানো হচ্ছে আমার দেহটা পুরুষের হলেও আমার মস্তিষ্কটা নারীর। এটাকেই বলা হয় ট্রান্সজেন্ডার। ওখানে লেখা আমি এভাবে জন্মেছি, জন্মের পর মানুষ আমাকে ভেবেছে ছেলে, কিন্তু আমার মস্তিষ্ক বলে আমি মেয়ে। জন্মের পর মানুষ ভেবেছে আমাকে মেয়ে, কিন্তু মস্তিষ্ক বলে আমি ছেলে। একটা বিখ্যাত বই আছে তাদের প্রাইমারি স্কুল, পাবলিক স্কুলে পড়ানো হয়, ইট ফিলস গুড টু বি ইয়োরসেলফ। এই বইয়ের মধ্যে বাচ্চাকে শেখানো হচ্ছে সি হোয়েন ইউ আর বোর্ন ইউ কুডন্ট টেল পিপল হু ইউ আর অর হোয়াট ইউ ফেল্ট। They looked at you and made a guess. Maybe they got it right, maybe they got it wrong. When people guess wrong, it's okay to let them know. Ruti was 5. When she told her parents, I know you think I am a boy, but really I feel like a girl. Nauzubillah. বাচ্চাকে শেখানো হচ্ছে সি দেখো, when you were born, যখন তুমি জন্ম নিলা, you couldn't tell people who you are or what you felt. তুমি জন্মের পর তোমার অনুভূতিগুলো মানুষকে বলতে পারোনি। আমরাও জানি জন্মের পর অনুভূতি আসলে মানুষকে বলা যায় না। এজন্য আল্লাহ বলছে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে এমন অবস্থায় বের করেছে তোমরা কিছুই জানতে না। এটা আমরাও বিশ্বাস করি। তো তুমি তোমার অনুভূতিগুলো মানুষকে বলতে পারো নাই। দে লুকড এট ইউ, মানুষ তোমাকে দেখেছে এন্ড মেড আ গেস, তারা তোমার ব্যাপারে একটা অনুমান করে নিয়েছে। মেবি দে গট ইট রাইট, মেবি দে গট ইট রং। তাদের অনুমান সঠিকও হতে পারে, ভুলও হতে পারে। সঠিক ভুল বুঝেননি। আমি জন্মের পর আমার আত্মীয় স্বজন ছেলে মনে করছে, কিন্তু তাদের এই মনে হওয়াটাই হবে না। বড় হওয়ার পর আমার মস্তিষ্ক বলতে হবে আমি ছেলে, তাহলে আমি ছেলে। যদি মস্তিষ্ক বলে আমি মেয়ে, আমি ছেলে না আমি মেয়ে।
তো মানুষ দেখছে, দেখার পর তোমার ব্যাপারে একটা ধারণা নিয়েছে, এই ধারণা সঠিকও হতে পারে, ভুলও হতে পারে। When people guess wrong, মানুষ যখন তোমাকে ভুল ধারণা করবে, ইটস ওকে টু লেট দেম নো, এখন তুমি তাদেরকে জানিয়ে দিতে হবে। কি জানাবা? তখন একটা বইয়ে গল্প আনছে, ওই গল্পের চরিত্রের নাম রুতি। কি নাম বলেন না, কি নাম? রুতি। রুতি ওয়াজ 5, রুতির বয়স হলো 5। When she told her parents, দেখেন ওর গল্পে আপনারা জেনারেল শিক্ষিতরা আছেন, দেখেন একটা ছেলেরে কি বানাইতে, দেখেন ছেলের নাম হলো রুতি। ছেলের নাম কি? রুতি। কি? When she told, she, ছেলে কি she হবে না হি? বলতেছে when she told her, হবে না হিজ হবে ছেলে হইলে, এখানে her parents, সে তার পিতামাতাকে বলল, আই নো, আমি জানি, ইউ থিঙ্ক, তোমরা মনে করো, আই এম আ বয়, আমি একজন ছেলে, বাট রিয়েলি আই ফিল লাইক আ গার্ল, বিশ্বাস করো আমার মনে হয় আমি একজন মেয়ে। এখন এই যে আপনাদের সামনে এটা বললাম, এটা কি সমালোচনা? এটা সতর্ক বার্তা। এটা কি বার্তা? যেন আপনারা অসুস্থ হয়ে না যান। যদি এরকম কোন মুসলমানের মনে হয় যে আমি ছেলে, আমার মস্তিষ্ক বলতেছে আমি মেয়ে, এটার মুসলমানদের মনে হলে বলতে হবে এটা অসুস্থতা, ডাক্তার দেখানো প্রয়োজন। কথা কি বুঝে আসছে? তো এই জন্য বললাম, আমাদের রিজওয়ান ভাই যে আলোচনাগুলো করেছে এটা টোটাল সতর্ক বার্তা। বলেন কি এগুলা? সতর্ক বার্তা। এই কথাটা আরো 100 জনের কাছে আপনারা প্রচার করবেন, রিজওয়ান ভাই সহ আরো যারা, লুৎফুর রহমান ফরাইজি সাহেব, আমাদের মুফতি রাজাউল করিম আবরার ভাই, ওনারা যেই পদ্ধতিতে আলোচনা করে, এই আলোচনাগুলোর নাম সতর্ক বার্তা। বলেন কি নাম? সতর্ক বার্তা।